আমি ঢাকাতে ১ তারিখে গেছিলাম। আর ১ তারিখ থেকে ১ তারিখের আগের থেকে ঢাকায় আন্দোলন হচ্ছিল। আব্বু যায় দিনমজুরি কাজ করতো। আব্বুদের কাছে ঘুরতে গেছি। পরে এখন প্রতিনিয়তই আমি মিছিলে অংশগ্রহণ করতাম। আর একদিন আবার ৫ তারিখে মিছিলে গেছি। ওই দিনে আশুলিয়া থানার সামনে দিয়ে আমরা মিছিল নিয়ে যাচ্ছি। আচমকা হঠাৎ পুলিশের গুলি আমাদের উপর। আহত হই আমি। শরীরে প্রায় ২৯টা গুলি লাগে। ২৯টার মধ্যে এখন অনেকগুলাই বাইর করা হয়েছে। এখনো ১৩টা গুলি আছে। শরীরের বিভিন্ন জায়গায় মুখে দিয়ে মাথা দিয়ে আছে। আমার স্পট থেকে যখন গুলি লাগে ওই জায়গায় সহযোগিতা কিছু মানুষ আমাকে তুলে সোহেল মেডিসিন কর্নারে আমাকে ভর্তি করে। ওই জায়গায় সামাজিক চিকিৎসা ড্রেসিং করার পরে আমাকে অনেক হসপিটালেই দৌড় পাড়ছি। আমার বাবা আমাকে নিয়ে ঢাকা বিভিন্ন জায়গায়, রাজশাহীতেও গেছি। ওই জায়গা থেকেও জব দিচ্ছে। পরে আবারও ঢাকা গেছি। ঢাকা যাওয়ার পরে এ, আপনার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হসপিটাল থেকে আমার একটা চোখের অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে চোখ থেকে একটা গুলি বের হয়। আর এরকম যাতে আমার শরীর থেকে অনেকগুলো গুলি বের করা হয়েছে সামাজিকভাবে। এখনো ১৩টা গুলি আছে। কপাল দিয়ে আছে, মাথায় আছে। আমার শরীরে যে অপারেশন করে গুলিগুলো বের করা হয়েছে অনেকগুলো বের করছে। এখনো ১৩টা গুলি আছে আমার শরীরের মধ্যে। তো এই ডাক্তার বলছে ১৩টা গুলি খুবই তাড়াতাড়ি বের করা দরকার। রমজানের আগে বলছিল। রমজানের আগে ঢাকা যাওয়ার খুবই দরকার ছিল, কিন্তু আমার বাবার হাতের আর্থিক অবস্থা খুবই খারাপ। এর জন্য ঢাকা যেতে পারি নাই। আর এগুলো এখন বাইরেও করতে পারতেছি না যে আমার বাবাও এখন দিনমজুর কাজ। এখন দেশে বসে আছে। যাই হোক, আমার মনে করেন যে আপনারা সবাই সার্বিক সহায়তা করলে আমার ছেলেকে আবার আগামী দিনে আবার সুস্থ দেখতে পারবো। এবং আমার ছেলের ডাইন চোখের সমস্যা আপনারা সবাই আমার ছেলেকে দেখছেন দেখার পরে আপনারা চেষ্টা করবেন যে আমার ছেলেকে যে করে হোক সুস্থ এবং আগামী দিন যেন ভালো করে চলতে পারে। কারণ আমার তো অর্থ নাই যে আমি আমার ছেলেকে সুস্থ করে তুলবো। আমার অর্থ সবই শেষ করে দিছি। আমি একজন দিনমজুরি, দিন আনি দিন খাই। এখন যতটুকু সহায়তা পাইছি আমি চেষ্টা করব আরো আপনারা সহায়তা করে আমার ছেলেকে পুরোটাই সুস্থ করে দিবেন। এই আমার একটাই ছেলে। সংসারের পরিস্থিতির একটু অভাবের কারণে তার বাবা ঢাকায় গেছিল। ছেলেটা তার বাবার কাছে গিয়েছিল, যাওয়ার পরে আন্দোলনে অংশগ্রহণ করে ছেলেটা অনেক গুলিবিদ্ধ হয়ে এখন আহত হয়ে আছে। ছেলেটাকে অনেক চিকিৎসাবাদ করাইছি, যতটুকু সামর্থ্য ছিল করাছি, কিন্তু এখন আমি আর পারতেছি না। কারণ আমার ছেলের এখনো শরীরে অনেকগুলো গুলি আছে। এগুলো বাইর করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার স্বামী যেটুকু কামাই কাজি করে এতে সংসার চালানো অনেক কষ্ট হয়। তারপরে ছেলেটাকে কিছু করেছি, যতটুকু পারেছি ততটুকু করছি, কিন্তু এখন আর বাইরে উঠতেছি না। তবে আপনাদের মুখের দিকে তাকায় আছি, যদি আপনারা সহযোগিতা করতেন। আমার একটাই ছেলে, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার সন্তানটাকে সুস্থ করতো। আমার সন্তানটা এখনো অনেক অসুস্থ আছে। তাই এই যে সামনে রমজান ঈদ গেছে, ছেলেটাকে একটা পরনের প্যান্ট শার্ট দিতে পারিনি। আসলে যেটা বাস্তব, অনেক কষ্টে দিনটা গেছে। আল্লাহ আমাদেরকে অনেক কষ্টে রেখেছে। আমি আর বলতে পারি না। আপনারা যদি আমার সন্তানটাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো অনেক উপকার হতো। আমি আর কিছু বলতে পারবো না। মোহাম্মদ ইমরান হোসেন খানমরি ইউনিয়নের সন্তান। তিনি জুলাই আন্দোলনে ঢাকাতে আহত হন। আমি তার সার্বিক খোঁজখবর নেই এবং তাকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টায় আছি এবং আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টা জানাই এবং তার মাধ্যমে কিছু সহযোগিতা পেয়েছে এবং তাকে আমরা আরো ভালোভাবে সহযোগিতা করার জন্য চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আগামীতে তাকে ভালো একটা সহযোগিতা আমরা দেবো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। নবম শ্রেণীর ছাত্র ইমরান, তার চোখে সে গুলিবিদ্ধ হয়েছে। এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। এছাড়াও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অর্থ উত্তোলন করে তাকে আমরা দিয়েছি। ভবিষ্যতেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সেজন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা ইমরানকে করবে। ধন্যবাদ।